মাত্র এক ভিডিওতে অর্থনীতি 30 নম্বর তোমাকে কনফার্ম করে দিব। বিশ্বাস করো বা না করো, কোন টপিক থেকে ক খ গ ঘ মার্কের প্রশ্ন আসবে সবকিছু কভার আপ করে দিব। এবং টপিকের নাম হলো চাহিদা যোগান ভারসাম্য। চলো শোনো, আমাদের এইখানে যে সূচিটা দেয়া আছে এক্সামে, আমাদের এই সূচিটা কোশ্চেনের ভিতর দেয়া থাকবে। আমাদের এখান থেকে ক খ গ ইভেন ঘ, তার মানে একটা সৃজনশীলের পুরো ফরম্যাটে কোশ্চেন আসতে পারে। ক মার্কের কেমন কোশ্চেন আসতে পারে দেখো, আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে চাহিদা রেখা দেখতে কেমন, চাহিদা রেখা দেখতে নিম্নগামী। ক মার্ক আবার আসতে পারে যোগান রেখা দেখতে কেমন, যোগান রেখা দেখতে ঊর্ধ্বগামী। কিভাবে হলো এক্সপ্লেন করে দিচ্ছি, যেগুলো আমাদের খ এবং গ ঘ মার্কের কোশ্চেন আসবে। আমাদের এই যে সূচিটা দেখতে পাচ্ছ, এই সূচিটা কিন্তু আমাদের এক্সামে দিয়ে দেয়। আমাদের এখান থেকে কোশ্চেন বলবে কি চাহিদা রেখা আঁকো, আবার বলতে পারে যোগান রেখা আঁকো। দুই ভাবে দুই ধরনের সৃজনশীলে আসতে পারে। আমাদের যেহেতু এখান থেকে ক মার্কের কোশ্চেন কেমন আসবে আমরা কভার আপ করে ফেললাম, আমরা এবার খ এবং গ মার্কের কোশ্চেনগুলো দেখি। খ মার্কের কোশ্চেন আমাদের এখান থেকে আসবে, আমাকে বলবে চাহিদা বিধি কি, আবার আমাকে আসতে পারে যোগান বিধি কি। উত্তরটা কিন্তু এই বক্সের ভিতরেই দেয়া আছে। খেয়াল করো, এখানে যখন দাম বাড়তেছে তখন কি হচ্ছে, চাহিদা কমে যাচ্ছে। মনে করো জাকি ভাই, সে আইসক্রিম কিনতেছে, যে আইসক্রিমের দাম 1 টাকা সে আইসক্রিম জাকি ভাই বেশি কিনবে, যে আইসক্রিমের দাম 3 টাকা কারণ সে আইসক্রিম জাকি ভাই কম কিনবে, কারণ তার কাছে টাকা কম। অন দ্য আদার হ্যান্ড, আমার যদি মনে করো জাকি ভাই বিক্রেতা হয় মানে দোকানদার হয়, তাহলে সে কি করবে, যেই প্রোডাক্টের দাম বেশি ওটা সে দোকানে বেশি রাখবে, কারণ বিক্রেতারা সবসময় চিন্তা করে আমি দোকানে সেই প্রোডাক্টটাই রাখবো যেটার প্রফিট আমার জন্য বেশি হবে। এই জিনিসটা থেকেই আমার এইখানে পয়েন্টটা আসতেছে চাহিদা রেখা নিম্নগামী। কারণ কি, দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। এই যে দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, এখান থেকেই আমাদের খ মার্কের প্রশ্ন আসবে। দেখো, আমরা প্রথমে বললাম চাহিদা রেখাটা নিম্নগামী। কিভাবে মনে রাখবা, দাম এবং চাহিদা এই দুইটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। আমরা এই সূচিটার ভিতরে একটু ভালোভাবে যদি দেখি, যখনই দাম বাড়তেছে তখন চাহিদা কমে যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড, যখনই দাম কমতেছে তখন চাহিদা বেড়ে যাচ্ছে। দুইটা লাইন বললাম, এটা তোমার খ মার্কের কোশ্চেন। তোমাকে বলবে চাহিদা বিধি কি ব্যাখ্যা করো। কমপ্লিট হয়ে গেল। আবার আমার আসতে পারে তাহলে যোগান বিধি কি, ঠিক এটার উল্টা। কারণ আমি তোমাকে বললাম জাকি ভাইয়া চিন্তা করবে কি, যে প্রোডাক্টের দাম বেশি সেটা সে দোকানে বেশি রাখবে। যখনই দাম বাড়তেছে যোগানও বাড়তেছে, দাম কমতেছে যোগানও কমতেছে। এইটা আমার যোগান বিধি। এই যে আমার খ মার্কের কোশ্চেন কভার আপ হয়ে গেল এবং আমি বুঝে গেলাম চাহিদা রেখা নিম্নগামী, কারণ এই দুইটার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। অন দ্য আদার হ্যান্ড, যোগান রেখা ঊর্ধ্বগামী, কারণ দাম এবং যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক। এর মাধ্যমে তোমার দুইটা এমসিকিউ, দুইটা খ মার্কের কোশ্চেন এগুলা কভার আপ হয়ে গেল। এবার আমি তোমাকে বোঝাই গ মার্কের কোশ্চেন কিভাবে আসবে। এই যে গ মার্কের কোশ্চেন, আমি তোমাকে ভিডিওর স্টার্টিংয়েই বলেছি এখান থেকে আমাদের উদ্দীপকে সবকিছু দেয়া আছে। গ মার্কে তোমাকে বলবে সূচি থেকে চাহিদা রেখা আঁকো। তোমার কনসেপ্ট কিন্তু আগেই ক্লিয়ার, চাহিদা রেখা হয় নিম্নগামী, কারণ দাম ও চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। একটু ভালোভাবে খেয়াল করো, তুমি এই যে চিত্রটা, এই গ্রাফটা যে আঁকতেছো, মনে রাখবা এই গ্রাফটা কেউ যদি খাতায় আঁকতে চাও খাতায় আঁকতে পারো, কেউ যদি গ্রাফ পেপারে আঁকতে চাও এক্সাম বোর্ডে টিচারের কাছে বললে তোমাকে গ্রাফ পেপার দিয়ে দিবে। এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে কনফিউজ থাকো। সো তুমি গ্রাফ পেপারে আঁকলা বা খাতায় আঁকলা, তুমি নর্মালি এরকম করে চিত্রটা দিলা, দেওয়ার পরে অলওয়েজ মাথায় রাখবা দাম এটা আমরা লম্ব অক্ষে দিব, কারণ এটা আমাদের চিত্রটাকে সুন্দর করতে হেল্প করে। অন দ্য আদার হ্যান্ড, চাহিদা ও যোগান এটা আমরা দিব ভূমি অক্ষে। ফাইন, এটা আমরা মাথায় রাখলাম। এবার একটু ভালোভাবে খেয়াল করো, এখান থেকে কিন্তু গ মার্কের কোশ্চেন আসবে, ভালোভাবে ফোকাস। দাম 1 টাকা 2 টাকা 3 টাকা, এখানে যা আছে আমি লিখে দিলাম। এরপরে আমার এখানে চাহিদা রেখার মান দিছে 10 15 20। সো আমরা গ্রাফ পেপারের ভিতরে জানি 10 থেকে স্টার্ট হয় না, 5 ঘর করে করে স্টার্ট হয়। সো আমরা 5 10 15 20 দিলাম, ডান। এইবার আমি কি করব, জাস্ট মানগুলোকে মিলাবো। কিভাবে, এই যে একটু খেয়াল করো, 1 20 2 15 3 10। খেয়াল করো, যখনই আমার দাম 1 টাকা তখন আমার চাহিদা কত 20। তার মানে আমি এই জায়গাটাকে টান দিয়ে এইখানে আসতেছি, দেখতেছো, এখানে আসতেছি। এবং মনে রাখবা বিন্দুগুলো দেওয়া অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদেরকে লাস্টে এই যে চাহিদা রেখা যে নিম্নগামী এইটা আমাদেরকে প্রুফ করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, 2 নম্বরে 2 টাকা হলে আমাদের চাহিদা কত 15, আমরা দিলাম। 3 টাকা হলে চাহিদা হবে 10। এই যে তুমি 3টা বিন্দু পেলা, 1 A B C বিন্দু, কিচ্ছু করা লাগবে না, এই 3টাকে জাস্ট স্কেল দিয়ে টান দিয়ে দিবা। তুমি দেখতেছো এই রেখাটা বেঁকা মানে নিচের দিকে যাচ্ছে, এটার রিজনটাই কিন্তু দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। ডান, তোমার গ মার্কের কোশ্চেন ডান হয়ে গেল। এবার গ মার্কে তোমার চাহিদা রেখা না দিয়ে দিতে পারে যোগান রেখা আঁকো।
সিমিলারলি তোমার মনে করো চাহিদা এটা দিল না, তোমাকে দিবে এই বক্সটা আর এই বক্সটা। আমরা জানি চাহিদা রেখা নিম্নগামী, বাট আমরা আরো একটা জিনিস জানি, যোগান রেখা ঊর্ধ্বগামী। আমরা কি করব, সেম 1 2 3 দিব, আবারও আমাদের যে মানগুলো আছে এগুলো আমরা সচরাচর লিখবো। যোগান রেখা কি, যোগানের যে মানটা এটা আমরা নিচের দিকে দিব। সিমিলারলি আমরা যদি দেখি এখানে যখন দাম 1 টাকা তখন যোগান 10, তার মানে 1 হলে 10। এই যে দেখতেছো রেড 1 আমি এখানে আঁকলাম, এখানে বিন্দুটা দিলাম। এইবার যখনই দাম 2 তখন আমার যোগান কত, 15। একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করবা, আমার এই যে দাম যখন 2 টাকা, আমার চাহিদা যোগান দুইটাই সমান, অ্যান্ড দিস ইজ কল্ড ভারসাম্য। কিভাবে দেখাচ্ছি তোমাকে, এই জায়গাটাতে কিন্তু আমাদের চাহিদা যোগান দুইটাই মিল হয়েছে, যেটা আমাদের ঘ নম্বর কোশ্চেনে আসবে। ওয়েট করো, একটু পর বলতেছি। আমরা দুইটা দাগায় ফেললাম। 3 নম্বর, যখন দাম 3 টাকা তখন আমাদের যোগান কত, 20, দাম 3 যোগান 20। এইবার আমাকে এই যে দেখো ডি ই এফ এই বিন্দুটাকে আমি উঠাই দিব, আমার যোগান রেখা প্রুভ হয়ে যাবে ঊর্ধ্বগামী। তার মানে গ মার্কের ক্ষেত্রে আমার চাহিদা যোগান রেখা কেমন এটা আঁকতে বললো। এইবার আমাকে চাহিদা যোগান দুইটা একসাথে আঁকতে হবে, এটা হলো ঘ মার্কের কোশ্চেন। এটাকে কোশ্চেনটা কিভাবে আসবে, তোমাকে বলবে উদ্দীপকে প্রদানকৃত সূচি থেকে ভারসাম্য বিন্দু বের করো। একটু আগে খেয়াল করো, আমরা গতে দুইভাবে কোশ্চেন আসতে পারে দেখছি, চাহিদা রেখা যোগান রেখা। মজার বিষয়টা হলো যখনই তুমি চাহিদা রেখা যোগান রেখাকে দুইটাকে একসাথে আঁকবা, এবং এই যে দেখো একটা পয়েন্টে আমাদের চাহিদা যোগান দুইটাই সমান, অ্যান্ড দিস ইজ কল্ড ভারসাম্য বিন্দু। এক্সামে তুমি এই ভারসাম্য বিন্দুটাকে বের করবা, এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিবা ভারসাম্য বিন্দু, তুমি 4 এ 4 পেয়ে যাবা। এবং এর মাধ্যমে ইন টোটালি আমি যদি আরেকবার বলি, আমাদের ক মার্কের কোশ্চেন ডান, খ গ ঘ মার্কের কোশ্চেন ডান, এবং ছোট ছোট কিছু এমসিকিউ ডান। সো তোমরা কিন্তু এই পুরো বিষয়গুলোর মাধ্যমে জেনে গেলে কিভাবে তোমরা 30 মার্ক কমন পেতে পারো। কিন্তু শুধু কনসেপ্ট জানলেই 30 মার্ক কিন্তু কমন পাবা না, তোমাকে ব্যাখ্যাটাও জানতে হবে। সো তোমাদের জন্য আমি ব্যাখ্যার ভিডিওটা বানাবো, কিন্তু তোমাদেরকে একটা কাজ করতে হবে, কমেন্টে বলতে হবে জাকি ভাইকে আইসক্রিম খাওয়ান, তাহলে আমি ব্যাখ্যার ভিডিওটা আনবো। এবং এই পুরো কনসেপ্ট যদি ভুলে যেতে না চাও, ভিডিওটা এখনই সেভ করে রাখো।